দিনের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি আপনাদের সামনে ঠিক সকাল 8টায়। আর আমরা জানি আপনারাও হয়তো অধীর আগ্রহে বসে পড়েছেন টেলিভিশনের সামনে, কারণ এই অনুষ্ঠান যেমন আমাদের মন ভালো করবার অনুষ্ঠান, ঠিক তেমনভাবে আপনাদেরও কিন্তু মন ভালো করার অনুষ্ঠান। আর আপনারা জানেন যে রবিবারের অনুষ্ঠান মানেই হারানো দিনের গানের অনুষ্ঠান। আমরা আজ শুনব হারানো দিনের গান। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজকের অনুষ্ঠানে আমরা যে শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, সঙ্গীত শিল্পী শ্রী সোমেন চৌধুরী। সোমেনদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। থ্যাংক ইউ, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছে, প্রত্যেক দিনের মতো যন্ত্রানুষঙ্গে অর্থাৎ সোমেনদার গানকে যারা সাজিয়ে তুলবেন। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন প্রত্যেক দিনের মতো আমাদের সহযোগিতা করে চলেছেন অনবরত। শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকলকে শুভেচ্ছা, স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। একেবারে শুরুতেই কি শুনবো সোমেনদা? বাংলা গান দিয়ে শুরু করি। বেশ। তো হারানো দিনের গান যখন প্রথমেই আমার চিন্তায় যার কথা আসে শ্রদ্ধেয় শ্রী মান্না দে, একদম তার একটা সুন্দর গান দিয়ে শুরু করছি। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। কথার ফুলের সুরের ভ্রম, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসি, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আহা,
অপূর্ব একটি কালজয়ী গান আমরা যাকে ধন্যবাদ, বলতে ধন্যবাদ। পারি, কালজয়ী গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। এবং সেই কিংবদন্তি শিল্পী, ভারতীয় উপমহাদেশের সেই কিংবদন্তি শিল্পী মান্না দে, শ্রদ্ধেয় মান্না দের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। মান্না দের কথা একটু বলি, তিনি সেই শিল্পী যিনি বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি সহ প্রায় 24টি ভাষায় 60 বছরের অধিক সময় ধরে কিন্তু তার সঙ্গীত জীবনের অবদান রেখে গেছেন। আর আজ যাকে আমরা মান্না দে বলে জানি, তার ডাক নাম ছিল কিন্তু প্রবোধ চন্দ্র দে। আমরা আবারও যাব গানে, কথাতে তো থাকবই, আবারও যাব সোমেনদার কাছে। আবার কি শুনবো সোমেনদা? বাংলা গানই আপাতত। হ্যাঁ, আমরা শুরুতে বাংলা গানই শুনি বরং। হ্যাঁ, তো এবার যার গান গাইবো আমার আরাধ্য শিল্পী, তিনি মোহাম্মদ রফি সাহেবের একটা খুব সুন্দর বাংলা পুজো সংখ্যার গান এটা, তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি। ভীষণ জনপ্রিয় গান। তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালোবাসার, তোমাদের ভালোবাসার এই মনিহার বুকে রাখি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি। পরের মতো আমায় যেন রেখো না গো দূরে, ডেকে নিও আপন করে, ডেকে নিও আপন করে, মনের মন্দিরে আমার পূজার অর্ঘ্য নিয়ে আমি এই আশাতে বসে থাকি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি। আমি তোমার বন্ধু, আমার ভুলে যেও না, শুকনো ফুলের মালার মতো ফেলে দিও না। আমি তোমার বন্ধু, আমার ভুলে যেও না, শুকনো ফুলের মালার মতো ফেলে দিও না। আমার সুখের কনক শাপা তোমায় দেব বলে সাজিয়ে রাখি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালো
বুকে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি। কি অপূর্ব, উফ, দারুণ, খুব অপূর্ব গান। অসাধারণ। মানে এত সুন্দর গান, এত সুন্দর কম্পোজিশন, আর সেই সঙ্গে আপনি এত ভালো গাইলেন সৌমেনদা, সত্যি thank you. মানে একদম মানে আমাদের সকালটা না যেন অন্যভাবে, সেই হারানো দিনের গান, মানে স্বর্ণযুগের গান, মনে হচ্ছে যেন আমরা সেই স্বর্ণযুগেই ফিরে গেছি একদম। হ্যাঁ, এই গানগুলোই এরকমই, মানে সত্যিই তো। গানগুলো এরকম। আসলে দেখুন, এই যে স্বর্ণযুগের গান, এগুলো তো চির অক্ষয়, তাই না? এগুলো কিন্তু কোনোদিন বাঙালি ভুলবে না, ভারতবাসী কোনোদিন ভুলবে না, তাই না? আর একদমই হয়তো তাই। আমাদের এই দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু গানগুলোর হয়ে গেছে একদম চির এই অক্ষয়, গান মানুষের চির মনে অমর হয়ে আছে, চির অমর হয়ে হয়ে থাকবে। থাকবে। মানে আপনি গাইছিলেন, আর কোথাও যেন সেই ছোটবেলা থেকেই তো শুনতে শুনতে বড় হওয়া, কোথাও যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এত ভালো গাইছেন আপনি, আর এত ভালো লাগলো। পরের গানে যাবো সৌমেনদা। পরের একটা গান একটু সুন্দর রোমান্টিক গান একটা, এটা শ্রদ্ধশ্রী মান্নাদেরই গাওয়া, একটা খুবই সুন্দর গান। বেশ, কারণ নজর লাগতে পারে, কারণ নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে, কারণ নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, ভুলো না কো দোহাই একবারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে, মাঝরাতে
আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ। সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে, কারণ নজর রাখতে পারে মেঘেদের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে ও চাঁদ। সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে। কি ভালো, কি ভালো, অসাধারণ। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আজ শুনছি স্বর্ণযুগের গান, অর্থাৎ হারানো দিনের গান। আমরা স্বর্ণযুগ কাকে বলে? এই যে বিংশ শতকের 3 দশকের শেষ সময় থেকে 7 দশক পর্যন্ত সময়কে আমরা মোটামুটি স্বর্ণযুগ বলি। আর এই সময়ে বেশ কিছু কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকারের আবির্ভাব ঘটে, এবং যারা একেবারে প্রত্যেকের সঙ্গে হাত ধরাধরি করে এই কাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আর তার ফলে এই বাংলা গান এমন একটি জনপ্রিয়তা, এমন একটি সমৃদ্ধির শিখরে পৌঁছে গেছিল, যে গান আজও আমাদের কাছে অমর হয়ে রয়েছে। আর আমরা আছি সেই স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে আজ স্বর্ণযুগের অসাধারণ সব গান শোনাচ্ছেন শিল্পী সোমেন চৌধুরী। আমরা আবারও যাব সোমেনদার কাছে। সোমেনদা, এত সুন্দর গান শুনছি, মনে হচ্ছে কেবল শুনে যাই আপনার গান। তো আমরা তো মান্না দে শুনলাম, মোহাম্মদ রফি শুনলাম, একটা রিদমিক গান গাই। হ্যাঁ, এটা মান্নাদেরই গান। তো একটা রিদমিক, একটু হালকা রিদমিক গান হবে একটু। কে তুমি, কে তুমি, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী,
আমার বনের পাখি তুমি শোনো তাকে ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বপ্ন ঘরণী সাধের স্বপ্ন ঘরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙানে মন পুষ্পর আগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কি বলবো, আমরা শুনেই যাচ্ছি শুধু। আমরা শুনলাম আবার মান্নাদের গান, কিংবদন্তি গায়ক মান্নাদের গান শুনলাম। আমরা মান্নাদের সম্পর্কে একটু বলি যে এই যে মান্নাদে এত বড় একজন গায়ক সুরকার, এবং তিনি তার ছোটোবেলাতে তার বাবা ছিলেন পূর্ণচন্দ্র দে এবং মা মহামায়া দে। তাদের সহযোগিতা তো তিনি পেয়েই ছিলেন, সেই সঙ্গে তিনি আর একজনের সহযোগিতাও কিন্তু পেয়েছিলেন, এবং তিনি হলেন মান্নাদের ছোট কাকা পূর্ণচন্দ্র দে, মাফ করবেন কৃষ্ণচন্দ্র দে, মান্নাদের ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে। এবং এই কৃষ্ণচন্দ্র দের অধীনেই মান্নাদের প্রথম শিক্ষা জীবন, মানে গানের শিক্ষা শুরু হয়। এবং তিনি এই যে কৃষ্ণচন্দ্র দের সঙ্গে তিনি বোম্বে পাড়ি দেন এবং সেখানে গিয়ে তার কাকার অধীনে কাকা সহকারী হিসেবেই তিনি কাজ শুরু করেন। এবং জানা যায় যে প্রথম মান্নাদের অভিষেক ঘটে, গায়ক হিসাবে অভিষেক ঘটে তামান্না ছবিতে। তারপর তো তিনি শচীন দেব বর্মনের অধীনে কাজ করেন এবং পরবর্তীতে অনেক সুরকার গীতিকারের অধীনে কাজ করেন। সে তো আমরা সকলেই জানি, সে তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো আমরা আছি সেই হারানো দিনের গান শুনছি, সেই কিংবদন্তি শিল্পীদের গান, কিংবদন্তি সুরকার গীতিকার, তাদেরকে সকলকে আমাদের শ্রদ্ধা এবং আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা শুনছি সৌমেনদার কণ্ঠে গান। সৌমেনদা, এবার কি শুনবো? এবার একটু হিন্দি গানের দিকে যাই। বেশ, একটু হিন্দি গানের দিকে যাই। তো বাংলা গান যেমন প্রথমেই আমার মাথায় শ্রদ্ধেয় শ্রী মান্না দের কথা আসে, হিন্দি গানের প্রথমে একটা মেলোডি গান আমি কিশোর কুমারের একটা গান গাইতে চাই, কিশোরজির গাওয়া একটা খুব সুন্দর গান, ফিল্ম আগর তুম না হতে থেকে। চলুন। বেশ। हमें और जीने की चाहत न होती, हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते, हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते।
का मौसम आया हो जैसे दिखाई न देती अंधेरों में ज्योति। अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत न होती। अगर तुम ना होते, अगर तुम ना होते। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। इन आँखों के आंसू न कहलाते मोती। अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत न होती। अगर तुम ना होते, अगर तुम ना होते। অসাধারণ সব গান শুনছি আমরা। আর আজ আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন সোমেন চৌধুরী। আমরা সোমেনদার গানে তো অবশ্যই যাব, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায়। প্রত্যেক দিনের মতো আপনারা আমাদেরকে ফোন করবেন এবং এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। সোমেনদা, যাব গানে কি শুন? হ্যাঁ, আমি এবার যে গানটা গাইবো একটু হিন্দি গান হোক, একটু হিন্দি গানে যাচ্ছি। মোহাম্মদ রফি সাহেবের হিন্দি গান। जो सपनों में आया, कौन है जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया। लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया ओ पिया, जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ। जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ।
बेखुदी का ये आलम न पूछो, मंजिलों से बढ़ा जा रहा हूँ, मंजिलों से बढ़ा जा रहा हूँ। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया ओ पिया सज गई आज सारी दिशाएं, खुल गई आज जन्नत की राहें। सज गई आज सारी दिशाएं, खुल गई आज जन्नत की राहें। हुस्न जब से मेरा हो गया है, मुझ पे पड़ती है सबकी निगाहें, मुझ पे पड़ती है सबकी निगाहें। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ पिया ओ पिया অপূর্ব সব গান শুনছি, আমরা আবারও শুনবো। তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি দীপক গুহ বলছি, পদ্মপুকুর রোড থেকে। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত দিদি। শুনুন, আমি প্রথমে একটা কথাই বলবো, আপনারা লেখেন দেখছেন পুরোনো দিনের গান। গান তো কখনো দেখা যায় না, গানটা শোনা যায়। এটা নিয়ে এটা আমার একটু বলেছি বলে কিছু মনে করবেন না, এটা আমার মনে হয়েছে, আমি তাই বলেছি। আচ্ছা, আমরা একটু বলি দাদা, আপনারা অনুষ্ঠানটি দেখছেন, হ্যাঁ, আপনারা দেখছেন এবং শুনছেন, কারণ টিভির পর্দায় তো আপনারা শুধু শোনেন না, আপনারা দেখেও থাকেন। সেই কারণেই হয়তো আমাদের বলা হয় আপনারা অনুষ্ঠান দেখছেন। কারণ আমরা যখন শুনি, যেমন রেডিওতে আমরা তো শুধুই শুনি, কিন্তু টেলিভিশনে আমরা দেখি এবং শুনি। আচ্ছা, আপনি শিল্পীকে দিন। হ্যাঁ হ্যাঁ, শিল্পী আছেন। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার সৌমেন বাবু। হ্যাঁ, আমি দীপক গুহ বলছি। আমি ধনঞ্জয় ভট্টাচার্যের একটা হলো জনম মরণ পা ফেলা আর পাতলা তোর ওরে পথিক, আর গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বাঁচায়। আচ্ছা, বেশ দাদা, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। সোমেনদা, কি শুনবো আমরা? বাংলা, একটা বাংলা। হ্যাঁ, এটাও পুজো সংখ্যার গান, রফি সাহেবের। আসলে না, একটু বলি, এই যে পুজোর সংখ্যাটা যখন বললেন, তখন এই যে আগের দিনে কিন্তু পুজোর সময় এই যে রেকর্ড বেরোবে শিল্পীদের, এই একটা মানুষ অপেক্ষায় বসে থাকতো না, আমরা সব অপেক্ষায় যে পুজোয় কি গান বেরোবে। শিল্পীরা প্রত্যেক বছরই কিন্তু পুজোয় কিছু না কিছু রেকর্ড বেরোতো, কিন্তু বর্তমান সময়ে এই যে নানা রকম ডিজিটাল মাধ্যম হয়ে গিয়ে এই সম্ভবত এই পুজোর সংখ্যাটা আমরা আর দেখতে পাই না। আগে পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম যে নতুন কি গান পাবো, নতুন ক্যাসেট বেরোবে, ক্যাসেট কিনবো। এখন তো সোশ্যাল মিডিয়া, একদম সেটা, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের জমানা। তো চলুন, একদম বেশ।
চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি। আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া। বিভাগীর বেশে ছুঁয়ে গিয়ে এসে, বিভাগীর বেশে ছুঁয়ে গিয়ে এসে আমি বসে কার আশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন মুছে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। এটি সম্ভবত মোহাম্মদ রফির গান। হ্যাঁ, একদম মোহাম্মদ রফি সাহেবের গান। আমরা তো এরকম মান্না দে, আমরা তো শুনলাম মান্না দে শুনছি, রফি শুনছি, এবার কেউ কোন শিল্পী, আমরা তো কিংবদন্তি শিল্পী অনেক রয়েছেন এই স্বর্ণযুগের সময়, তাই না? এবার একটা একটু অন্য গান, এই গানটা ন্যাচারালি ফিমেল ভয়েসও আছে, লতা জিও গানটা গেয়েছে, কিশোর কুমারের জিও গেয়েছে, তো আমি কিশোরজির ভার্সনটা আমি গাইবো। এই গানটার একটা মজাদার ঘটনা আছে। আচ্ছা, এটা শুনেছি যেটুকু আর কি। এই গানটা যখন তৈরি হয়, হ্যাঁ, তখন সবাই মনে করেছিল যে কিশোর কুমার এই গানটা গাইতে পারবেন না। আচ্ছা, তিনি সময় চেয়েছিলেন 1 মাস, 1 মাস পরে রেকর্ডিং রাখো এরকম বলেছিলেন। তো 1 মাস পরে এই গানটা যখন তিনি স্টুডিওতে এসে গান 1 টেক ফাইনাল টেক গিয়ে উনি চলে গেছিলেন। তো এই গানটার একটা আলাদা একটা মাধুর্যতা আছে, খুব সুন্দর একটা গান। আচ্ছা, আমরা শুনবো। তো বন্ধু আছেন একজন, একটু বন্ধুর ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, গজপুর কলাইন থেকে শ্যামাচরণ সাহা বলছি। বলুন দাদা, সুপ্রভাত। আপনাদের হারানো দিনের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। আমরা অনেক পুরনো দিনে ফিরে যাচ্ছি আর এবার কিছু হচ্ছে গান শুনে। আর আগে বক্তা যেটা বললেন আপনাদের,
এখন দেখছেন বলবেন না, শুনছেন। তো আপনি মাঝখান দিয়ে বললেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, আপনি বললেন যে এটা যেহেতু দূরদর্শন দেখছেন, এটা ঠিক। তো গানের ক্ষেত্রে আমার মনে হয় যে দেখছেন এবং শুনছেন দুটোই বলাই ঠিক হবে। হ্যাঁ সেটাই বললাম যে গানের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা নাটক চলচ্চিত্র দেখি, আমরা দেখি নাটক দেখি, আর গানের ক্ষেত্রে দেখছেন এবং শুনছেন বললে একদম যদি পয়েন্ট হবে। আশা করি এই শব্দটি ব্যবহার করবে। আপনার শেষ কথাটা হয়তো আমরা ভালো করে শুনতে পেলাম না। না, বলছিলাম যে আশা করি বলবেন যে এরপর থেকে শুধু গানের ক্ষেত্রে দেখছেন এবং শুনছেন। হ্যাঁ সেটাই তো হওয়া উচিত। গানের ক্ষেত্রে শুধু, নাটক চলচ্চিত্রের ক্ষেত্রে নয়। নাটক দেখছি, চলচ্চিত্র দেখছি, গান শুনছি এবং দেখছি দূরদর্শনের ক্ষেত্রে। একদমই তাই। এতটুকু একটু শব্দ দিতে হয়। হ্যাঁ, আমাদের আজকে তো আমরা রোববার, তো আমরা হারানো দিনের গানের অনুষ্ঠানে থাকি। একদম ঠিক, ভালো অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের রোববার মানেই, কারণ আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জানেন যে সিটিভিএন সোমবার থেকে বৃহস্পতিবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান করি এবং এক একটি পর্বে আমাদের থাকে এক একটি বিষয়। আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান করি, আমরা শনিবার দিন নানা রঙের দিনের অনুষ্ঠান করি এবং রোববার দিন আমাদের যেমন নিয়ম মানে একদম ওরকমভাবেই চলে আসছে, আমরা রোববার দিন হারানো দিনের গানের অনুষ্ঠান করি। তাই হ্যাঁ, তো আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা সকলেই জানেন, আর আমরা জানি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। অনেক ধন্যবাদ দাদা, এইভাবেই সঙ্গে থাকবেন। সোমেনদা কি শুনবো এবার? ওই যে বললাম কিশোরজির গাওয়া একটা খুব একদম আমরা কিশোরজির কথাতেই ছিলাম, বন্ধু চলে এলেন। হ্যাঁ, সেই গানটি আমরা তাহলে শুনি। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। ऐ दिल दीवाने, खेल है क्या जाने, ऐ दिल दीवाने, खेल है क्या जाने। दर्द भरा ये गीत कहाँ से इन होठों पे आए, दूर कहीं ले जाए। भूल गया क्या भूल के भी है मुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है। बात पुरानी है,
एक कहानी है। अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन के झूले। रुत आए रुत जाए देकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। অপূর্ব। সৌমেনদা, এই যে কিশোর কুমারের কথায় আমরা ছিলাম, কিশোরজির কথায়, এই যে তিনি তো ছোট মানে কিশোর কুমারের যে কথাটি আমি বলতে চাইছিলাম যে ওনার একটি আলাদা নিজস্ব একটা ভঙ্গি ছিল, যে ভঙ্গিটা যে গলা ভেঙে গাওয়ার যে ভঙ্গি, তাই না? দেখুন, কিশোর কুমারজি সম্পর্কে উনি গড গিফটেড ছিলেন। হ্যাঁ, মানে এই যে ওনার যে নিজস্ব ভঙ্গি, এইটি কিন্তু কোনো শিল্পীর গলায় আর আমরা পাইনি, তাই না? তো সময়ের সাথে সাথে অনেক কিশোর কণ্ঠী এসছেন, একদম, যাদের গান আমরা ভালোবাসি, যাদেরকে আমরা সম্মান করি, কিন্তু কিশোর কুমারজির যে টেক্সচারটা, ওই টেক্সচারটা আজ অব্দি কেউ হয়নি, আশা করি হবেও না। একদম। বন্ধু আছেন একজন, একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি মালদা থেকে কানু গোপাল সিংহ বলছি। হ্যাঁ বলুন দাদা, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সুপ্রভাত। মালদা থেকে কানু গোপাল সিংহ বলছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আজকে দাদা তো ফাটিয়ে দিচ্ছে, দাদা ফাটিয়ে দিচ্ছে। ধন্যবাদ। দাদার কাছে একটা রিকোয়েস্ট আছে। নিশ্চয়ই। কিশোর কুমারের চিতাতে সবশেষে গানটা হলে খুব ভালো হয় দাদা। কোন গানটা? চিতাতে সবশেষ গানটা যদি একটু দয়া করে গান, খুব ভালো লাগে। আচ্ছা, নিশ্চয়ই আপনার আমি অনুরোধটা রাখার নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। যদি সম্ভব হয় শিল্পী শোনাবেন। হ্যাঁ সৌমেনদা, আমরা কিশোর কুমারের কথাই ছিলাম। এই যে যিনি বলছিলেন, তো আমরা গান শুনে নিই, তারপরে আবার কথাতে যাব। হ্যাঁ, গান এবার একটু অন্য স্বাদ বলবো না, একটু অন্য শিল্পীর দিকে এগোই, যেহেতু পুরনো দিনের গান, হারানো দিনের গান। এই গানটা মেইনলি আমরা লতাজির কণ্ঠে শুনে অভ্যস্ত, কিন্তু অ্যাকচুয়াল গানটা ডুয়েট গান। লতাজির সাথে এই গানটা শৈলেন্দ্রজি গেয়েছেন। হ্যাঁ, শৈলেন্দ্রজি গেয়েছেন। তো দেখি, চেষ্টা করি একটু গাওয়ার। অ্যাকচুয়াল পুরনো যে গানগুলো আছে, এই গানগুলো অ্যাটলিস্ট আমি মনে করি, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমরা বলতে পারি না যে আমি গাইছি, আমার দ্বারা তো পসিবল নয়, গাইছি, চেষ্টা করছি। তো চেষ্টার যদি 50%ও করিনি, তাতেও অনেক বলে মনে হয় নিজের কাছে। তো চলুন, नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज़
पहचान है, गर याद रहे नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे। वक्त के सितम कम हंसी नहीं, आज है यहाँ कल कहीं नहीं। वक्त से परे अगर मिल गए कहीं, मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे। दिन ढले जहाँ रात पास हो, जिंदगी की लौ ऊंची कर चलो, याद आए कर कभी जी उदास हो। मेरी आवाज़ ही पहचान है, गर याद है। हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे। আমরা শুনছি হারানো দিনের গান। আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন সৌমিন্দ্র চৌধুরী। আর দর্শক বন্ধু আপনারা আছেন আমাদের সঙ্গে, আপনারা ফোন করুন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। এবং আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, আমাদের এই যে সিটিভিএনের অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখেন আমরা জানি, এবং আপনাদের ফোন আসলে সেই জন্যে আমাদের সত্যিই খুব ভালো লাগে। তাই অবশ্যই আপনারা ফোন করুন এবং আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। সরাসরি যে ফোন নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করুন। আমরা আছি আপনাদের ফোনের অপেক্ষায়। আবার যাব শিল্পীর কাছে। সৌমেন্দ্রদা, কি শুনবো এবার? পরবর্তী যে গানটা আমি গাইবো হিন্দি গান। এই গানটাও আগের গানের মতোই ব্যাপার। এই গানটাও আমরা লতাজির গানটা শুনে অভ্যস্ত, কিন্তু গানটা অ্যাকচুয়াল দুটো ভার্সনে আছে, তো চেষ্টা করছি গানটা গাওয়ার। আচ্ছা, আমরা বাংলা হিন্দি দুটোই শুনছি? না, দুটো ভার্সন বলতে মেল ভার্সন অ্যান্ড ফিমেল ভার্সন। তো আমি লতাজির ভার্সনটাই যেহেতু বেশি চলে, তো ওই ভার্সনটাই আমি গাইছি। ফিল্ম কিনারা কিনারা বইয়ের গান এটা, খুবই খুবই কালজয়ী এবং খুবই আইকনিক একটা গান। নাম এক प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ नहीं तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है,
मौजों की रवानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर है, आशाओं का पानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तूफान तो आना है, आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छाकर ढल जाना है, परछाइयाँ रह जाती निशानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আহা, কি অপূর্ব। ধন্যবাদ। সোমেনদা, আমরা আপনার কথা শুনবো, তবে বন্ধু আছেন একজন। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন দাদা। আপনার মাধ্যমে আমি সিটিবিএন কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। প্রতিদিনের সকালগুলো এত সুন্দর করে রবীন্দ্রনাথ, দুকুমিয়া, নানা রঙের গান, হারানো দিনের গান আমাদেরকে যে প্রতিদিনের সকালগুলোকে ভরিয়ে রাখেন, তার জন্য সিটিবিএন কর্তৃপক্ষকে একবার ধন্যবাদ জানালাম। অনেক আর ধন্যবাদ দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার উপস্থাপনা তো খুব সুন্দর হচ্ছে। আমি বেশি টাইম নেব না, সৌমেন ভাইয়ের কাছে আসি। সৌমেন ভাই এই চ্যানেলে আগেও এসেছেন, খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আর সৌমেন ভাই একটু আগেই কিশোর কুমার, প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমারকে নিয়ে কথা বলছিলেন। কিশোর কুমার হচ্ছেন আমার কাছে ভগবান, মানে সত্যিকারের ভগবান। আমি কিন্তু ওনার ছবিটা প্রতিদিন সকালবেলা দেখি এবং দেখে সকালবেলা উঠে একটু প্রণাম করে তারপর কাজ আরম্ভ করি। অন্য ভগবানকে দেখার আগে কিন্তু বললাম কিশোর কুমারের ছবিটাকে দেখি, কেননা কিশোর কুমার আর একবারই এসেছিলেন ভগবান রূপে আমার মনে হয় গলা নিয়ে, কেননা উনি গান না শিখে যেই গানগুলো করে দিয়ে গেছেন সেই গানগুলো আমরা
মানে চিন্তাই করতে পারি না। এবং অমিত কুমারের ইন্টারভিউ কিছুদিন আগে শুনছিলাম, অমিত কুমার কিন্তু বলেছেন বাবা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে কতজন লোক চাকরি করে বলুন, কিন্তু কিশোর কুমারের গান গেয়ে কত লোক বাড়ি গাড়ি কত ভাবে চলছি আমরা, সেটাই হচ্ছেন কিশোর কুমার। আর একটি ছোট্ট কথা বলতে চাই, সুপর্ণকান্তি ঘোষ, নচিকেতা ঘোষের ছেলে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। মান্নাদের সাথে তো ওনার কি সম্পর্ক জানেনি, তা মান্নাদের কাছে সবার গানের মানে কথা বলছেন, মোহাম্মদ রফি, মুকেশ জি, সবার কথা হচ্ছে। হঠাৎ করে উনি মান্নাদিকে জিজ্ঞেস করেছেন যে কিশোর কুমার সম্বন্ধে। উনি বলেছেন না, কিশোর হচ্ছে আলাদা, কিশোর সম্পূর্ণ আলাদা। আমাদের মাথায় ভগবান একবার করে হাত রেখেছেন জন্মানোর সময়, আর কিশোরের মাথায় দুবার হাত রেখে দিয়েছেন। একদমই তাই। এই যে দাদা আপনি এই যে মূল্যবান কথাগুলো আমাদের মধ্যে ভাগ করলেন, এতে আমাদের যেমন ভালো লাগলো তেমনি আমরা কিন্তু সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আসলে এই যে আপনাদের ফোনগুলো আসে না, এই যে আমরা যেমন আমাদের ভালো লাগে তেমনি আমরা কিন্তু অনেক উৎসাহও পাই। তাই অবশ্যই আপনারা আমাদের এইভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। আমরা সৌমেনদার কাছে যাব। সৌমেনদা, গানে তো যাব, তবে এই যে দর্শক বন্ধুও বললেন আপনার কথা, আপনি তো এর আগে সিটিভিএনে বহুবার এসেছেন, বহুবার আপনি দর্শকদের গান শুনিয়েছেন, এবং সেটি তো আমরা বুঝতেই পারছি দর্শকদের কথা থেকে। তো এই যে এত সুন্দর গানের পেছনের ইতিহাসটা যদি একটু বলেন, মানে আপনি নিশ্চয়ই আগে বলেছেন, কিন্তু একটু আবার আমাদের দর্শক বন্ধু, নতুন নতুন অনেক দর্শক আসেন প্রতিনিয়ত। ইতিহাস বলে কিছু নেই, আমি বলি। দেখুন, একটিতেও একটি দীর্ঘদিনের পথ চলা, হ্যাঁ, দীর্ঘদিনের পথ চলা ছাড়া কিন্তু এটি সম্ভব নয়। আমি আমার বাবা অ্যাকচুয়াল রফি সাহেবের খুব বড় ভক্ত। উনি যেমন আমাদের এই দর্শক বন্ধু বললেন যে উনি সকালে উঠে কিশোর কুমারজির ফটো নমস্কার করেন, ঠিক আমার বাবা হলেন রফি সাহেবের এরকম ভক্ত। আমার বাড়িতে রফি সাহেবের একটা বড় ছবি আছে, আজও আছে। তো প্রথম থেকে রফি সাহেবের গান শুনে খুবই অভ্যস্ত আমি, মানে বলতে পারেন রফি সাহেবের গানটা আমার কাছে একটা কমন চ্যাপ্টার, এটা হয় না কমন কোশ্চেন পেপার হয় যেরকম, সেরকম। তারপর আস্তে আস্তে গান বাজনার দিকে ঝোঁক যাওয়া। হ্যাঁ, শিখেছি আমি, ক্লাসিক্যাল শিখেছি, লাইট মিউজিকের ট্রেনিং নিয়েছি। তারপর আস্তে আস্তে আধুনিক গানের দিকে আমরা যখন গান বাজনা করতাম, এখন তো এটা খুব অবাক লাগে যে 2 বছর 3 বছর গান শিখেই বাবা মারা বলছে কবে আমার বাচ্চারা রিয়ালিটি শোতে যাবে, কবে স্টেজে উঠবে। তো আমি যেখানে গান শিখতাম, আমার গুরুজি পণ্ডিত ধ্রুবজ্যোতি কর মহাশয়, আমি তার কাছে, আমি যখন 11 বছর আমার রানিং, আমি যখন 4th ইয়ার ক্লাসিক্যাল এক্সাম দিই, তারপরে আমি একটা হিন্দি প্রোগ্রাম করেছিলাম তাকে না জানিয়ে। গুরুজি আমার সাথে 1 মাস কথা বলেননি। তিনি আমাকে বলেছিলেন আরো 18 বছর প্র্যাকটিস করবি, তারপর স্টেজে উঠবি গান করতে। ঠিক আছে, তো গান বাজনাটা না সোজা নয়। এত অনেকেই আমরা ভাবি, অনেকেই ভাবেন হয়তো যে খুবই সোজা বিষয়টা, কিন্তু বিষয়টা তা নয়। সত্যি তাই। এই আমার গলাটা একটু ধরে রয়েছে, একটুখানি বুঝতেই পারছেন আশা করি। কিন্তু এই পুরনো দিনের এই কালজয়ী গানগুলো বলে জানেন তো গাইতে পারছি। একদমই তাই, কারণ এটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে, একটা পদ্ধতি আছে। এই গানগুলো ঠিক করে তুলে, ওই যে যেটা বললাম 50% যদি গাইতে পারেন আপনি অনেক বড় সিঙ্গার। একদম দাদা, শুনবো কথা, গানও শুনবো। বন্ধু আছেন একজনই। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি কলকাতা থেকে ধ্রুবজ্যোতি দাস বলছি। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন, শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আজকে হারানো দিনের গানে বাংলা সঙ্গীতের যে পুরোধা রবীন্দ্রনাথ নজরুলের পরে দ্বিজেন্দ্রলাল, তারপরে রজনীকান্ত, অতুল প্রসাদ, ওদের গান দিয়ে আসতে পারে না একদিনও। হারানো দিনের গানে একটা গানও শুনি না কোনোদিন। জন্মদিন অনেকের পালন করা হয়, ওদের জন্মদিন পালন করা হয় না। অত বাংলা সঙ্গীতের পুরোধা কিন্তু রবীন্দ্র নজরুলের পর ওরাই, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত আর অতুল প্রসাদ। কিন্তু কথাগুলো স্পষ্টভাবে একটু শুনতে অসুবিধে হলো দাদা। আমরা একদম শেষ মুহূর্তেতে চলে এসেছি। অবশ্যই শিল্পী পরবর্তীতে যখন আসবেন অবশ্যই শোনাবেন। আপনি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন, দেখতে থাকুন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ সৌমেনদা, আমরা তো এবার একটা অন্য শিল্পীর গানের দিকে যাই। এই শিল্পী, এনাকে
রাজ কাপুরের ভয়েস বলা হতো। রাজ কাপুরজির কোনো বই এনার গান ছাড়া অসম্পূর্ণ। তো রাজ কাপুরজির বইরই একটা গান, এটা খুবই কালজয়ী একটা গান, গাওয়ার চেষ্টা করছি আমি। जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। मेरे कदम जहाँ पर सजदे किए थे यार ने, मेरे कदम जहाँ पर सजदे किए थे यार ने, मुझको रुला रुला दिया जाती हुई बहार ने, जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। अपनी नजर में आजकल दिन भी अंधेरी रात है, अपनी नजर में आजकल दिन भी अंधेरी रात है, साया ही अपने साथ था साया ही अपने साथ है, जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे, जाने कहाँ गए वो दिन। প্রত্যেকটি গান শুনছি আর প্রত্যেকটি গানই প্রত্যেকবার তো মানে আর বলতে পারছি না, এত ভালো লাগছে। তো সত্যি সোমেনদা মানে অসাধারণ। ওই যে আমরা যে আলোচনায় ছিলাম একটু সেই বিষয়টা সম্পূর্ণ হয়নি আর কি। তো আপনি বলছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত যখন আপনি ফোর্থ ইয়ার তখন আপনি একটি অনুষ্ঠানে গেছিলেন, তো গুরু এক মাস কথা বলেননি। ফোর্থ ইয়ার ইন দ্য সেন্স শুধু একটা বোর্ডে নয়, আমি তিনটে বোর্ডে শাস্ত্রীয় সঙ্গীতের পরীক্ষা দিয়েছি। এক এক বছর একটা বোর্ডে দিয়েছি, কোনো বছর দুটো বোর্ড একসাথে দিয়েছি। তখন বলে না কপালে মানুষের কপাল, তো আমি
হিন্দি গানের প্রতি ন্যাক ছিল। তো তখন হঠাৎ করে দিল্লিতে একটা শো হয়, তো আমি যার কাছে আমি তখন সঙ্গতে ক্লাস করতাম, পণ্ডিত রাকেশ কর আমার গুরুজি, তো তার ব্যান্ড ছিল, সে দিল্লি যাচ্ছিল। তার যে সিঙ্গার ছিলেন রফি সাহেব, আমি রফি সাহেবের গানই গাইতাম তখন, শুধু কোনো কারণে সে যাওয়া 3 দিন আগে ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, আমি তখন এমন একটা পর্যায়ে, আমি জীবনে কোনোদিন ব্যান্ড কি জিনিস জানতাম না, হ্যান্ডস কি করে গান করতে হয় জানতাম না। তো আমাকে রাকেশ দা জোর করে ওয়ান কাইন্ড অফ অ্যারেঞ্জারের সাথে ঝগড়া করে আমাকে দিল্লি নিয়ে গেছিলেন, এবং ওই প্রথম আমার জীবনে হিন্দি গানের শুরু। আমি প্রথম স্টেজ শো দিল্লিতে করেছিলাম। এটা আমার গুরুজি খুব রেগে গেছিলেন যে কেন গেলেন, এখন তোমার সময় হয়নি হিন্দি গান গাওয়ার বা স্টেজে উঠে আধুনিক গান পারফর্ম করার, তুমি কি সাহসে গেলে। 1 মাস কথা বলেন উনি আমার সাথে। আমরা তো শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা একটা গান শুনবো। বন্ধু আছেন একজন, একটু ফোনটা নিয়ে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি রাজারহাট থেকে, রাজারহাট নিউ টাউন থেকে সুজিত ঘোষ বলছিলাম ম্যাডাম। হ্যাঁ দাদা, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আপনাদের এই অনুষ্ঠান আমি রোজই দেখি, আর আজকে যে শিল্পী সৌমেন চৌধুরী খুব ভালো গাইছেন। আমার বিশেষ কোনো অনুরোধ নেই, তবে একটা অনুরোধ আছে, রফি সাহেবের হি রাঞ্জা ছবির গানটা যদি শুনতে পারি, দুনিয়ায় মেহফিল মেরে কাম কি নেই। দাদা, গানের লাইনটা যদি আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা তো একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের, তো আজকে হয়তো আর সম্ভব হবে না দাদা। যদি সম্ভব হয়, শিল্পী অবশ্যই আবার তো আসবেন আমাদের এখানে, অবশ্যই শিল্পী আসবেন, এবং অবশ্যই সোমেনদা আশা করি এই গানটি আপনি শুনিয়ে দেবেন। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সোমেনদা। আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আরেকটি গান শুনবো, এবং এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে আমরা পেয়েছি, এবং আশা রাখি আপনাকে আবারও আমরা পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে গানটা আমি গাইবো, হ্যাঁ, এই গানটাও আমি একটা কথা বলতে চাই, এটা একটা সেমি ক্লাসিক্যাল গান। আজকের ডেটে সেমি ক্লাসিক্যাল গান হয় ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটাই একটুখানি রোবোটিক্স বলে মনে হয়। এই গানটা শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া, ফিল্ম দিল হি তো হয়ে থেকে, খুবই সুন্দর এবং খুব কালজয়ী একটা গান। তো চেষ্টা করছি একদম আমরা শুনবো সোমেনদার শেষ গান। তার আগে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের এতক্ষণ যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুষঙ্গে, এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন সমস্ত টেকনিশিয়ান ভাই দাদারা, সকলকে ধন্যবাদ। সর্বোপরি দর্শক বন্ধু আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে সোমেনদার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সোমেনদা। चुनरी में दाग छुपाऊं कैसे लगा, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे लगा, चुनरी में दाग छुपाऊं कैसे लगा, चुनरी में दाग छुपाऊं कैसे लगा, चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, कोरे बदन से कोरी चुनरिया,
चुनरिया हो गई मैंने मोरी चुनरिया, कोरे बदन से कोरी चुनरिया। हाँ जाके बाबुल से नजरें मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। कोरी चुनरिया आत्मा मोरी, मैल है माया जा। कोरी चुनरिया आत्मा मोरी, मैल है माया जा। ओ दुनिया मोरे बाबुल का घर, ये दुनिया ससुराल। आ जाके बाबुल से नजरें मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। ड्रीम तना न दिदतानुम तना दिरे न ड्रीम तना न दिदता नूम तदिरे न ड्रीम तना न दिदता नूम तदिरे न ड्रीम न दिरे दिरे तना दिरे तना तुकड़ता ताड़े तड़े तनी ड्रीम तना न न दिदर दिदर तानी 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 ड्रीम तना न दिदतानुम तना दिरे न ड्रीम तना न दिदता नूम तदिरे ना। सप्त सुरन दिल काम बंसी बाजे, सनी सनी निदा निदा द पपा मामा गा मधा ग मामा गड़सा। धादा गिरता चरण धरन धरत पार्त पार्त नहीं पड़न। झाझर झनके झनन नद तदिम तनुम नन नन तन तन नदिम तन नदित तनु तन दिले नदिम तन नदित ता नूम तदिले नदिम तन नदित ता। ठातिर धूम तके तधिम तन नन नन धिम तन नन नन धिम तन नन नन तिर तुम तन नन तिर तुम तन नन तिर तुम तन नन नदद तुमड़द नदद तुमड़द दिदर तुम 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 धदगड़ तुम तकान था धदगड़ तुम तकान था धदगड़ तुम तकान था दिम तन न दिदर तन तन दिदर न दिम तन न दिदर ता तुम का दिल न दिम तन न दिदर ता दिदर ता दिदर ता। হারানো দিনের গান।